বিসমিল্লাহির রহমানির রাহিম। আগস্ট মাস বাংলাদেশ আওয়ামী লীগের সুখাবহ আগস্ট। এই আগস্ট মাসে আমাদের ঢাকা ৫ নির্বাচনী এলাকায় এই একটা কমিটি হবে, এই নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, যা এই দলের এই দুঃসময়ে তা কোনোভাবে কাম্য নয়। আমরা এই কাদা ছোড়াছুড়ি থেকে যদি বন্ধ না করি, তাহলে কিন্তু আমাদের দলের অস্তিত্ব নিয়ে টান দিবে। এখন কমিটি হবে, অনেকে বলছে এখানে টাকার লেনদেন হচ্ছে, স্বজনপ্রীতি হচ্ছে। হ্যাঁ, এটা একটা কথা ঠিকই আছে, এখানে টাকার লেনদেন হচ্ছে এটা বললে পাগলও বিশ্বাস করবে না। কারণ এই সময়টার মধ্যে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি বিগত ১.৫-২ মাস আগে থেকে কমপক্ষে ৫০ জনের সাথে, যেহেতু ঢাকা ৫ নির্বাচনী এলাকায় দীর্ঘদিন রাজনীতি করছি, প্রায় সবার সাথেই কম বেশি আওয়ামী লীগের পরিচিতি আছে। ৫০ জনের সাথে যোগাযোগ করেছে, কমপক্ষে ৪০ জন বলেছে যে সে কোনোভাবে কমিটিতেই থাকতে চাচ্ছে না, বিভিন্ন সমস্যা দেখিয়ে। কিন্তু এই কমিটিতে থাকতে চাচ্ছে না যে সে আওয়ামী লীগ থেকে বাহির হয়ে গেছে তা না, সে কিন্তু আওয়ামী লীগের বোনাফাইড কর্মী, আওয়ামী লীগের জন্য কাজ করবে। কিন্তু অনেকে অসুস্থ, ওপেন হার্ট সার্জারি হয়েছে, অনেকে দিন আনে দিন খায়, আবার অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, অনেকের যদি ছোট বাচ্চা আছে, নববিবাহিত বউ, সে যদি বাইরে থাকে তাহলে তার সংসার দেখার লোক থাকবে না। এই বিভিন্ন কারণে অনেকে কমিটিতে থাকতে চাচ্ছে না। কিন্তু যখন এই ১-১.৫ মাসের মধ্যে কমিটি করার ঘোষণা এসেছে, আপনারা দেখেছেন, আমি আরও ৬ মাস আগের থেকে বলছি যে প্রিয় নেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে, কমিটি না হওয়া পর্যন্ত তিনি কোনো দিনও আসবেন না। এটা একটা পাগলও বিশ্বাস করে না। এটা সামান্য সেন্সের ব্যাপার, প্রত্যেকটা মানুষের এটা একটা সামান্য সেন্স, কমন সেন্স, যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকায় তখন কমিটির দিকে কেউ নজর রাখে না। কিন্তু এখন প্রিয় নেত্রীও বলছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের সবাই বুঝছে যে আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে একদম দুর্বল হয়ে গেছে। নেতাকর্মী থাকলেও, যেমন নদীতে মাছ আছে, পুকুরে প্রচুর মাছ আছে, আপনি যতক্ষণ জাল দিয়ে এটা ধরতে না পারবেন ততক্ষণ আপনি বলতে পারছেন না মাছ আপনি খাবেন বা ধরতে পারছেন। ঠিক এমনি সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে, অনেকে কমিটিতে থাকতে যাচ্ছে, দলের জন্য কাজ করতে যাচ্ছে, কিন্তু তাদেরকে কমিটিতে যদি পদায়ন করা না হয় তাহলে কিন্তু দলও শক্তিশালী হবে না। গাছের যেমন শিকড় গাছটিকে বাঁচিয়ে রাখে, সেই কমিটিগুলাই কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগের সংগঠনটিকে বাঁচিয়ে রাখে। তাই ইদানিং আমি দেখছি ঢাকা ৫ নির্বাচনী এলাকার, আমি নাম বলবো না, যে অনেকের বিরুদ্ধে একের বিরুদ্ধে একে আমরা এমন নোংরা খেলায় নেমেছি, তাদের বিরুদ্ধে আমার কথা হলো, দোষ ত্রুটি সবারই আছে। এখন এগুলা কাদা ছোড়াছুড়ির না করে কীভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, সেটাই দিকে আমাদের দেখা দরকার। আর অনেকে মনে করছেন অমুক ভাই যদি বলে তাহলে কিন্তু তার কথা মতো কমিটি হবে না। সেদিন বাগে খেয়েছে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা ২০২৪ সালের ৫ আগস্ট ফেসবুকে অ্যাক্টিভ আছিল, তাদের কাছে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে থেকে, এমনও অনেক জায়গায় আমার জানা সত্ত্বে প্রিয় নেত্রী শেখ হাসিনা তাকে সরাসরি রিং দিয়ে তার থেকে জানতে চেয়েছে যে আপনার এই নির্বাচনী এলাকার মধ্যে খোদাকে, আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলেন, কোনো কারো পালচুরি না করে কাকে দিলে এই সংগঠনটা মজবুত হবে এবং সাধারণত নেতাকর্মীরা ওর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে। এভাবে অনেক হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, অনেকে আমাকে নিয়ে অনেক সমালোচনা করেন। আমার 60 আপ বয়স, আমি আগেও বলেছি, এখনও বলছি লাইভে,
আমার জীবদ্দশায় আমি 1978 সাল থেকে ছাত্রলীগ করি। আমার জীবদ্দশায় আমি ছাত্রলীগের কুমিল্লা এই ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের সদস্য ছিলাম। এরপরে এই জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম। ঢাকাতে এসে যুবলীগের দুটি কমিটিতে ছিলাম এবং 2018 সালের একটি থানা কমিটির সদস্য হয়েছিলাম। ওটাতে অনুমোদন হয় নাই, কিন্তু কমিটিটা কিন্তু মহানগর সভাপতি সাধারণ সম্পাদক সিগনেচার দিয়েছিল, কিন্তু এটা কেন্দ্র থেকে অনুমোদন হয় নাই। তাই ওটা পদবি থাকলেও এটা দাবি করা যায় না। কিন্তু আমি এই লাইফে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার জীবদ্দশায় যদি আমার কথা যারা শুনছেন সারা বাংলাদেশের, যদি কেউ বলতে পারতেন আমি একটা পদের জন্য কাউকে এক কাপ চা খাবিয়েছি বলে ভাই আমার একটা পদ দিয়েন, আমার জীবদ্দশা তা করি নাই। আমি চিন্তা করেছিলাম যে এই বয়সে সারা জীবন যে সময় হয় নাই, এমন একটি নির্বাচন এলাকা আসে 28 বছর একটা থানার পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, তো বুঝেন এখানে আর কমিটি পদ কীভাবে পাওয়া যায়। তাই মনে করেছিলাম যে ফেসবুক যে সময় আছে 2015 সালের দিকে ফেসবুক চালাচ্ছি, আগে 30 বছর 40 বছর কি করেছি ওটা তো আর এভাবে প্রমাণ দেওয়া যায় না, যদি কেউ জিজ্ঞাসা করে তাকে বলতে পারবো। কিন্তু এই 15 সালের দিকে আওয়ামী লীগের যত কার্যক্রম, এমন কোনো কার্যক্রম নাই যে ওখানে ছিলাম না। আর বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পর একদিনের জন্য ফেসবুকের থেকে আওয়ামী লীগের আমার ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি সহ আমার ইয়েটা ছিল আইডিতে, এবং একদিনের জন্য আমি এই দলীয় পোস্ট ছাড়া ছিলাম না। তাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার অনেকে মেসেঞ্জারে নক করে বিভিন্নভাবে, ভাই আপনি তো দলের জন্য কাজ করেন এই কিন্তু আমার কথা হলো, আমরা যে রাজনীতি করছি, যে আমি বলছি এখনও আমি কোনো দলের কোনো কমিটিতে থাকার আমার আগ্রহ নাই। আমি একজন মুসলমান হিসেবে বলছি, আমাকে অনেক উপরের থেকে বলেছে যে আপনি কমিটিতে কোন কমিটি থাকতে চান। আমি বলেছি না ভাই, আমি কমিটিতে থাকতে চাই না, তবে আমার কিছু মতামত আছে। আমি একটা নির্বাচন আসনে আমি নিজে থাকতে চাই না, কিন্তু আমি কিছু মতামত দিতে চাই। আমি আমার বিবেকের তাড়নায় আমি ওই মতামতগুলো দিয়েছি, কোথায় কাকে দেওয়া যেতে পারে। তারা হয়তো আমাদের থেকে সাজেশন নিয়েছে, দিবে তো তারা তাদের মন মতো, কিন্তু আমাদের জিজ্ঞাসা করে এটাই আমি সন্তুষ্ট। আমি বলেছি আমি থাকতে চাই না, আমি নির্দিষ্ট একটি জায়গায় রাজনীতি করতে চাই না। আমি চাই যে আমি ফেসবুকে যখন আমি কাজ করব, সারা বাংলাদেশে যখন যেখানে কুমিল্লা যাই, চিটাগাং যাই, নোয়াখালী যাই, সিলেট, বগুড়া, যেখানে যাই না কেন সেখানে আমার রাজনীতির কার্যক্রম চলবে। আমি এভাবে কাজ করতে চাই, নির্দিষ্ট একটি জায়গায় থেকে এই যে বাই লীগের যেই জাতাকলে থাকতে চাই না। তাই আমি একজন মুসলমান হিসেবে বলছি, আমি ঢাকা পাঁচে কোনো বাইয়ের অতিথি ছিলাম, কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর ব্যক্তিগতভাবে কোনো বাইয়ের রাজনীতি আমি করি না। হ্যাঁ, যারা কাজ করছে, কাজ 2024 সালের 5ই আগস্টের পর নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখছে, তাদের ব্যাপারে আমার সিম্পিতি আছে, যেহেতু এই দুঃসময়ে তারা কর্মীদের সাথে যোগাযোগ রাখছে। তাই আমি অনুরোধ করব যে এই এখন আমাদের এই কাদা ছোড়াছুড়ির সময় নাই। প্রিয়নেত্রী শেখ হাসিনা যখন বলেছে ডিসেম্বর আসবে, আল্লাহর রহমতে যতটুকু চিনি, যেহেতু 81 সালে তিনি এসেছে, ওটাও দেখেছি। এরপরে 1/11 সময় তিনি ইংল্যান্ডে যাওয়ার পর ওখান থেকেও জোরপূর্বক তিনি বাংলাদেশে এসেছেন। আর এখন তো তিনি জীবনের শেষ পর্যায়ে এসেছেন, তার তো হারাবার কিছু নাই। তিনি বলেছেন তিনি আসবেন, তবে আল্লাহর রহমতে আমি একটু আমার ছোট্ট মুখে বলে যেতে চাই, এই যে ওনার আসার যে আর 4-5 মাস আসে, এই 5 মাসে বাংলাদেশের অনেক চিত্র পরিবর্তন হবে। আমার এই কথাগুলো আপনারা স্মরণ রাখবেন, যে
যেমন আকাশের ঘন ঘন বাংলাদেশের আপনারা দেখবেন আকাশের রং বদলায়, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিও এভাবে উতাল পাতাল হয়ে কোন সময় যে কী হয়, তা আমার জীবনের অভিজ্ঞতা আমি বলছি যে 4-5 মাসে বাংলাদেশে এমন এমন অবস্থা সৃষ্টি হবে যে জনগণই সারা বাংলাদেশের মানুষে বলবে শেখ হাসিনা ছাড়া এদেশ কেউ চালাতে পারে না, তাকে আনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। এখনই অবস্থা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় আমি কয়েকটি কথা বলতে চাই। দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ এবং এই যে আগামী মাস থেকে সম্ভবত বাংলাদেশ সরকারি কর্মচারীদের তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। প্রতিদিন প্রায় 900 কোটি টাকা এই সরকার ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে দল চালাচ্ছে। এভাবে আর কত? তাই আর ঠেলাঠেলির কর, খোদাই রক্ষা কর। এখন এই সরকারের মধ্যে যারা সরকার পরিচালনা করতেছে তাদের মধ্যে অভিজ্ঞতা লোক খুব কম আছে। যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে এই সরকার সাইড করে রেখেছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এবং নতুন যাদেরকে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর বন্ধু বান্ধব খুব কাছের লোক, তারা যে দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে তার সেই অভিজ্ঞতাও নাই। তাই ঠেলাঠেলি কর, খোদাই রক্ষা কর। ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছে, আমেরিকার সাথেও সম্পর্ক খারাপ হচ্ছে, চীনের সাথে বাণিজ্য চুক্তি করে আবার চীনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, আমেরিকার সাথে সম্পর্ক এমন একটা সৃষ্টি হয়েছে যে এর থেকে সরকার যে কীভাবে বেঁচে আসবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি ঢাকা 5 নির্বাচন এলাকার যারা আমার কথা শুনছে সবার কাছে আমার করজোড় অনুরোধ করব, কমিটি কিন্তু খুব সহসাই ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ডের কমিটিগুলা খুব সহসাই যে কোনো সময় আপনারা কমিটিগুলা প্রিয়নেত্রী শেখ হাসিনার কাছে চলে গেছে তার অনুমোদনের জন্য, মহানগরের হাতে নাই, ওখানে এখন যাচাই বাছাই হচ্ছে। যে কোনো সময় কমিটি ঘোষণা হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে এই কমিটি আমাদের ছোট ছাত্রলীগ অবস্থায় দেখেছি যে এই কমিটি নিয়ে আজ পর্যন্ত কোনো দিন কমিটি 100% সঠিক হয় নাই। এখানে অনেক ভুল ত্রুটি থাকে, কিন্তু এই দলের এই দুঃসময়ে কমিটি যা দেয় কমিটি এখানে শুধরান। যদি কোনো কারণে কোনো লোক বিএনপি জামাতের বা কোনো কারণে ঢুকে যায়, তা আমরা সবাই সবাইকে চিনি, আমরা ওই নামগুলা প্রকাশ করে কমিটি থেকে তাদের বাদ দেওয়ার চেষ্টা করব। কিন্তু 100% কমিটি সুন্দরভাবে কোনো সময় কেউ করতে পারে না, আজ পর্যন্ত হয় নাই। তাই এখানে ভুল ত্রুটি থাকবে। আমরা যেন কাদা ছোড়াছুড়ি করে এই দলের দুঃসময় আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে আমরা যেন ধৈর্য ধরি। যেহেতু এখন কমিটিগুলো হবে অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটি মানে এটা অল্প সময় যে কোনো সময় কমিটিটা ভেঙে তাদেরকে দায়িত্ব দেবে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। তখন পূর্ণাঙ্গ কমিটি করার সময় যেন আমাদের কোনো ভাই বাদ না দেয়। আমি আগে বলেছি, এখন বলছি, যারা কমিটিগুলো দেবে তাদের কাছে আমার মুসলমান হিসেবে তাদের কাছে আমার দাবি তারা আল্লাহর কাছে ঠেকা থাকবে। 2024 সালের 5 আগস্টের পর যারা জেলে গিয়েছে, যারা রাজপথে মিছিল করেছে এবং যারা না থেকেও বাংলাদেশে না থেকেও পৃথিবীর যেখানে থাকুক কিছু নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে এবং জেলে যারা আছে তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছে এবং যারা জেলে আছে তাদের পরিবারকে সহযোগিতার চেষ্টা করেছে এবং যারা জেলে নাই বাড়ি ছাড়া হয়ে দলের জন্য কাজ করছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এই লোকগুলা কেউ যেন দলের কমিটি থেকে বাদ না পড়ে। আর আরেকটি কথা, যারা কমিটি দেবে তাদের কাছে অনুরোধ, যাকেই কমিটিতে পদ দেওয়া হোক, যেই পদে হোক, জিজ্ঞাসা না করে তার অনুমতি না নিয়ে কারো যেন কমিটিতে পদ না দেয়। তাই আসুন সকল ভেদাভেদ বলে যে কোনো সময় আমাদেরকে কমিটি ঘোষণা হবে। ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানা ওয়ার্ডে আমরা এই দলের দুঃসময় আল্লাহর দিকে দেখে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নেত্রী মেনে
আমরা আওয়ামী লীগটাকে, এই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে আমরা এগিয়ে নিয়ে যাই। সকল ভেদাভেদ বলে চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।